25 ব্যাচে যারা এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো বাট চান্স পাও নাই, তাদের অনেকেই চিন্তা করে ফেলছো যে তুমি সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি বসবে, সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেবে। এখন সেকেন্ড টাইমার হিসেবে এখন মানে এই মুহূর্তে তোমার সবথেকে যে বড় ভুলটা হতে পারে সেটা কি, সেটা হচ্ছে তুমি এখন থেকে কি করলে, এখন থেকে তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা, এটা তুমি ঠিক করছো। এই বছর আর কোনো তুমি অ্যাডমিশনে অ্যাপিয়ার করবা না, জাস্ট তুমি এখন থেকে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা, পরের বছর তুমি সেকেন্ড টাইমে পরীক্ষা দিবা, একটা কোপ দিবা, তাই না? এখন থেকেই বাকিরা অন্য পরীক্ষা দিবে, তুমি হচ্ছে জাস্ট সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা, নিয়ে তুমি বাকিদের থেকে আগে যাইতেছো, যে তুমি মানে তুমি বেশি প্রিপারেশন টাইম পাইতেছো, এটা দিয়ে তুমি পরের বছর কোপ দিবা, তাই না? এটা তুমি চিন্তা করে রাখছো। বাট এটা হইতে পারে তোমার লাইফের সবথেকে বড় ভুল। কেন আমি বলি, দেখো, পরের বছর তুমি যে সেকেন্ড টাইম হিসেবে চান্স পাবাই, এটার কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে তোমাকে? তুমি আমাকে বলো, কেউ তো দিতে পারবে না, তাই না? এখন ধরো তুমি সেরা মানে এমনভাবে প্রস্তুতি নিলা তুমি 100% পারো, তারপরে পরীক্ষার হলে যে তুমি সব দিয়ে আসতে পারবে, পরীক্ষা দিতে পারবা, তারও কোনো গ্যারান্টি নাই। তার মানে পরের বছর যে তোমার চান্স হবেই এটার কিন্তু কোনো সিওরিটি নাই, বুঝছো? এখন তুমি এই বছর মানে বাকি যে অ্যাডমিশনগুলো তুমি যদি বসো, তুমি যদি এই অ্যাডমিশনগুলোতে অ্যাপিয়ার করো, তাহলে তোমার যে লাভ হবে লাভগুলো একটা দেখাই। এক নম্বর জিনিস, তুমি এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করলে তোমার গতি আসবে না, তোমার পড়ার ওই গতিটা আসবে না। বাট তুমি যদি আরেকটা অ্যাডমিশনের জন্য পরীক্ষা দাও, পরীক্ষা দিলে তুমি যত পরীক্ষা দিবা ওই পরীক্ষার আগে তো তুমি প্রিপারেশন নিবা, পড়বা, তাই না? তা এখন পরীক্ষার আগের যে পড়াটা, এটা আমাদের কী হয়, অনেক ফাস্ট হয়ে যায়, তাই না? আমাদের যদি পরীক্ষা থাকে 1 মাস পরে একটা, আরেকটা ধরো তোমার 3 দিন পরে, তাহলে 3 দিনের পরের যে পরীক্ষা সেটাতে দেখবা যে খুব একটা স্পিড পাওয়া যায় পড়ার। তার মানে কি, তুমি যদি বাকি অ্যাডমিশনগুলো দাও, তোমার যদি মানে সেরকম ইচ্ছা নাও থাকে, তারপর তুমি অ্যাডমিশনের যে পরীক্ষাগুলো দাও, দিলে কি হবে, দিলে তোমার যে প্রস্তুতিটা আরও স্ট্রং হবে, তুমি আরও ভালো করে পড়বা, কম সময় আরেকবার রিভিশন করে ফেলবা, সাথে তোমার যে সমস্যাগুলো তুমি নিজে সলভ করবা, আসলে নিজে থেকে সলভ করবা, যেহেতু তোমার পরীক্ষা তোমাকে পারতে হবে, এর জন্য নিজের তাগিদে তুমি সলভ করবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 নম্বর যেটা, সেটা হচ্ছে দেখো, তুমি একটা জাস্ট পরীক্ষা দিচ্ছ মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তুমি ভাইবটা কিন্তু বুঝছো যে এখানে কত বেশি প্রেশার থাকে একটা অ্যাডমিশনের, তাই না? এক্সাম হল মেনটেনেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি তাহলে এই বছর বাকি যে পরীক্ষাগুলো এগুলো যদি দাও, তাহলে কি হবে, তোমার এক্সাম হল মেনটেনেন্সটার যে ক্ষমতা, ঠিক আছে, তোমার যে মেনটেন করার ক্ষমতা সেটা আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে? তুমি নিজেকে আরও স্টেবল রাখতে পারবে পরীক্ষাগুলোতে, সামনে যে পরীক্ষা বা তুমি সামনের বছর যে মানে সেকেন্ড টাইম দিবা, এটাতে তুমি আরও স্টেবল থাকতে পারবে এক্সাম হলে। সো এই জন্য হলো বাকি পরীক্ষাগুলো দেওয়া উচিত। 3 নাম্বার যেটা, এবছর তুমি অ্যাডমিশন দিলে, ধরো তুমি একটা সিট দখল তুমি করলে, অবশ্যই এই টার্গেটটা রাখতে হবে। তুমি যদি মানে এরকম টার্গেট করো যে চান্স না পাইলে সমস্যা নাই, আমি তো সেকেন্ড টাইম দিব, জাস্ট পরীক্ষা দেওয়ার এই জন্য দিতেছি না, তুমি একটা সিট দখলের জন্য টার্গেট রাখো। কেন এই কথা বলতেছি, তুমি যখন একটা সিট তুমি দখল করতে পারবে, এরপর তোমার যদি খুব ইচ্ছা থাকে সেকেন্ড টাইম দেওয়ার, তুমি দিলে, মেডিকেল প্রিপারেশন নিলে, তাহলে তোমার দেখো একটা মানে তোমার যে মাথার যে টেনশনটা কমে গেলে, এক সাইডে একটা স্টুডেন্ট সে কোথাও চান্স পায় নাই, সে শুধু সেকেন্ড টাইম করতে চায়, সেকেন্ড টাইমে চান্স না পাইলে তার আর কিচ্ছু নাই, পেছনে ঘুরে তাকানোর কিছু নাই, কোনো একটা ব্যাকআপ নাই, সে কি রিল্যাক্সে থাকতে পারবে না? তার অনেক বেশি টেনশন হবে পরীক্ষায়, ঠিক আছে? প্রস্তুতির সময় অনেক বেশি টেনশন হবে। আরেকটা স্টুডেন্ট যে একটা সিট সে দখল করতে পারছে, এখন সে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতেছে, সে যদি চান্স নাও পায় তাহলে কোনো সমস্যা নেই, তার একটা ব্যাকআপ থাকলো, তাহলে সে অনেক রিল্যাক্সিং পরীক্ষা দিতে পারবে না, রিল্যাক্সে সে অনেক প্রস্তুতিগুলো নিতে পারবে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টেনশন না করা, রিল্যাক্সে থাকা, ঠিক আছে? তাহলে তুমি যদি একটা সিট দখল করতে পারো, তুমি যদি নাও পড়ো, তাহলে কী করতে হবে, তুমি রিল্যাক্সে থাকতে পারবে, ঠিক আছে? এটা তোমার জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তাহলে কি বললাম, সেকেন্ড টাইমের জন্য এই বছর তুমি বাকি অ্যাডমিশনগুলো একটা সিট দখলের জন্য অবশ্যই তুমি অ্যাপিয়ার করবে। কেন অ্যাপিয়ার করবে? তাহলে একটা সিট দখল করে থাকলে তোমার রিল্যাক্সে তুমি প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে? তোমার ব্যাকআপ একটা থাকলো, তারপরে তোমার যে অ্যাডমিশনের যে তুমি পরীক্ষাগুলো দিতেছো, এটা তোমার এক্সামাল মেনটেনেন্সটা বাড়তেছে, আবার হচ্ছে তোমার প্রস্তুতিটাও কিন্তু আরও স্ট্রং হচ্ছে, উইক পয়েন্টগুলো তুমি কাভার আপ করে ফেলতেছো, ঠিক আছে? এই কারণগুলো মানে আমি তোমাকে দেখাইলাম যে তোমার কেন নেওয়া উচিত। এরপরও যদি কোনো স্টুডেন্ট থাকো যে মানে এখন থেকে জাস্ট সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা, এই কথা চিন্তা করে ফেলছো, ঠিক আছে, কারণ তোমার বাকিগুলোতে পড়ার ইচ্ছা নাই, বুঝছো? এটা যদি মাথায় ঢুকায় ফেলছো, মাথা থেকে বের করে ফেলো এখনই। আর কেউ যদি এখনই মাথা থেকে বের করে না ফেলতে পারো, তাহলে কী খাবা বলো তো? এই যে এরকম এতগুলা যে বাঁশের পুরা বন, ঠিক আছে, একটা বাঁশ তোমার জন্য ওয়েট করতেছে না, পুরা বাঁশের একটা জঙ্গল ওয়েট করতেছে, ঠিক আছে? সো যেটা বললাম সেটা মাথায় রাখো, মাথায় রেখে কাজ করো।